হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। ওই এখন বলতে সময় ঠিক ওই 4টে মতো বাজে, তো মোটামুটি বিকেলই বলা চলে। তো দেখো, ছাদে চলে এসেছি জামা প্যান্টগুলোকে তুলে নেওয়ার জন্য। আজকের আকাশটা এখন বেশ ভালো লাগছে, বাট সন্ধ্যার পর থেকে দেখি প্রায় দিনই এখন ঝড় হয়, বৃষ্টি হয়, কারেন্টও থাকে না, কেমন যেন একটা হয়ে যায়। বাট এখন খুব সুন্দর লাগছে, এখন সেরকম একটা রোদও নেই, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমার বাড়িতে না সব থেকে যদি শান্তির একটা ভালো জায়গা তোমরা বলো, তাহলে আমি বলবো আমার ছাদ। আমার ছাদে গেলে না আলাদাই একটা বেশ অনুভূতি হয়, ভীষণ ভালো লাগে। তো দেখো, জামা প্যান্টগুলো তোলা হয়ে গেছে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ গাছপালা। আমার তো ভীষণ ভালো লাগে, এই জন্য আমার এই ছাদে আসলে এত শান্তি অনুভব করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে। দেখো এবার জামা প্যান্টগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আমার ছেলে এখানেই আছে, ওর সাথে বকবক করছি আর কাজগুলো করছি। কথা বললে শোনে না, কিছু না, বারে বারে ওর প্রায় চিল্লামিল্লি করতে হয়। বাচ্চাই তো, কিছুই বোঝে না, ওই জন্য এত চিল্লাতে হয়। তো দেখো জামা প্যান্টগুলোকে সুন্দর করে ভাঁজ করে নেবো। আর নিচে যে ব্যাগ দুটো রয়েছে, একটার মধ্যে চাল রয়েছে, চাল বলতে রেশন থেকে যে চালটা দেয়, তো সেটাই। তো একটু পরে একটু বাজারে যাব, অনেক কিছু কেনাকাটা করার আছে, সংসারের যে জিনিসপত্র কেনাকাটা করার আছে। এই চালটা দোকানে দিয়ে আসবো, তো সেই জন্য বেরোবো। আরও কিছু কাজ বাজ আছে, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথমে জামা প্যান্টগুলোকে ভাঁজ করে দিচ্ছি। তো স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়েছি, কেননা অনেক কটা জামা প্যান্ট আছে, পুরোটা যদি ভাঁজ করা তোমাদের দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না, দেখতে বোরিং লাগবে। তো সেই জন্য খুব স্পিডে করে দিয়েছি। দেখো, আর আমার মোটামুটি রোজই এরকম টুকটাক কাচা ধোয়া করতেই হয়, যেহেতু বাচ্চাটা ছোটো, ওর আছে, আমার জামা প্যান্ট রয়েছে, আর আমার বর ডেলি কাজে যায়, তো সেই কাজের কিছু জামা প্যান্ট থাকে, তো সেই জন্য প্রত্যেকটা কিছুই ধুতে হয়। আর যেহেতু বাচ্চা ছোটো, দুদিন পর পর বিছানার চাদরটাকেও চেঞ্জ করতে হয়। এবারে দেখো সন্ধ্যাটা দিতে চলে এসেছি, তো ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন সন্ধ্যাটা ধরিয়ে দেবো। সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপর একটু বেরোবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখো। আর ভিডিওটাতে যদি নতুন হয়ে থাকো, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে। দেখো ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার বাইরে দেখাবো। তো আসলে আমি না ক্যামেরাকেও ধরে দেওয়ার নেই, আমি ওই নিজে নিজেই ফোনটাকে রেখে ভিডিওগুলো শ্যুট করি, তাই সবসময় বাইরেরটা দেখাতে পারি না। তো যেমনভাবে এক হাতে নিয়ে দেখিয়েছিলাম একটু, সেই জন্যই তোমার সাথে একটু দেখালাম। দেখো বাইরে দেওয়া হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি। দেখো আমরা বেরিয়ে গেছি, তো এখন ফার্স্টে পেট্রোল পাম্পে যাবো, একটু পেট্রোল ভরে নেবে, দেন আমরা যাব বাজারে। তো দেখো এটা হচ্ছে চাকদা হাই রোড, তো সেখানেই যাচ্ছিলাম। দেখো আমার ছেলেকেও নিয়ে নিয়েছি সঙ্গে। দেখো বাজার থেকে চলে এসেছি, তো কী কী নিয়ে আসলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো মাসের যে মুদি যে বাজারটা, সেটাই করতে গেছিলাম। তো প্রত্যেক মাসেই না আমি আমার বরের সঙ্গে যাই, এটা আমার নিজে হাতে করতে না ভীষণ ভালো লাগে। তো এখানে অনেক জিনিসই রয়েছে, তো মাসে শেষ অবধি দু একটা জিনিস লেগে যায়, তখন আবার আনিয়ে নিই, বাট একবারে এই জিনিসগুলো নিয়ে আসি। যেমন তেল, আজকে যে দোকান থেকে তেল আনি সেই দোকানে তেলটা ছিল না, তো আর অন্য কোনো দোকানে যাইনি। মাসের শেষে গিয়ে যখন লাগবে তখন নিয়ে আসবো, লাগবে তো অবশ্যই, কেননা এখন তেলের ওজনটা অনেকটাই কমিয়ে দিয়েছে, যার জন্য একটু বেশিই লাগে। আর আমাদের বাড়িতে সর্ষের তেলের ব্যবহারটা খুব কম হয়, স্পাইসি কিছু রান্না করলেই দেওয়া হয়, যেহেতু আমার ছেলের সর্ষের তেল খাওয়ানোটা বারণ রয়েছে, তো সাদা তেলটাই আমাদের বাড়ি বেশি আনা হয়, আর মাংস টাংস রান্না করার জন্য সর্ষের তেলটা আনা হয়।
এবারে আমার জন্য একটু চা করে নিচ্ছি, চাটা খেয়ে রাতের রান্নাটা বসাবো। দেখো ছেলেকে ওর বাবার কাছে রেখে রান্নাঘরে চলে এসেছি। আজকে হবে রুটি আর ঘুগনি। তো ঘুগনিটা আমি রান্না করবো আর রুটিটা মা করবে। তো সেই জন্য চলে এসেছি ঘুগনিটা রান্না করতে। ছেলেকে অন্য খাবার খাইয়ে দেবো, যেহেতু ঘুগনিটা খায় না, ওর জন্য রুটি একটা বিছিয়ে রেখেছি। তো সেই রুটিটাকে দুধ দিয়ে ভালো করে খাইয়ে দেবো। দেখো এখানে আলুটা ভেজে নিচ্ছি, প্রেশারে সিটি মেরে রেখেছি। তো সেটা যাওয়ার আগেই আমি করে রেখে গেছিলাম। এখন এসে শুধু মশলাটাকে করলাম, এখন রান্নাটা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে ফোড়ন দিয়ে দিলাম জিরে দিয়ে। তো অনেক দিন পরে আবার ঘুগনি রান্না করছি, আর এটা ওই খাসির যে চর্বিগুলো রয়েছে তো সেটা দিয়েই করবো। অনেক দিন এভাবে খাওয়া হয় না, তো আজকে একটুখানি মনে হলো এটা করি, তো সেটাই করছি। সকালে রান্নাবান্না আমি খুব একটা করি না, কেননা আমার বর মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে যায়। তো টিফিন নিয়ে যায় আর বাড়ি থেকে খাবারটাও খেয়ে যায়। তো মোটামুটি রান্নাটা তার আগেই কমপ্লিট করতে হয়, যেহেতু আমার ছেলে ছোটো। আমি উঠলেও আমার ছেলে উঠে পড়ে যায় আমার সঙ্গে। তো সেই জন্য আমার আর সকালে রান্নাটা করা হয় না। তো রাতেরটা করি, আর রাতেরটার মধ্যে যেদিন যেদিন রুটি হয়, রুটিটা আমি করি না, ওটা আমার শাশুড়িমাই করে। আর সমস্ত ধরনের তরকারি যেগুলো হয় আমি করি। আর ভাত হলে ভাতের তরকারিগুলো আমি করি। যদি মানে গ্যাসে রান্না করতে হয় ভাত, তাহলে সেটা আমি করি। আর যদি উনুনে করার দরকার হয় সেটা শাশুড়িমা করে। যেহেতু আমাদের বাড়িতে উনুন রয়েছে, প্রচুর কাঠপাতা রয়েছে, জ্বালানির কোনো অভাব নেই, সেই জন্য করা হয়। আর গ্যাসটাও এতে অপচয় কম হয়। তো সেই জন্য এইভাবেই রান্নাটা করি। ছেলেটা যখন বড় হবে তখন পুরো রান্নাটাই আমাকে করতে হবে, তো এখন করছি না। দেখো কথা বলতে বলতে মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এর মধ্যে চর্বিগুলোকে দিয়ে দিয়েছি। তো ভালো করে কষানোর পরে এখন এর মধ্যে মটরগুলোকে দিয়ে দিলাম। আর পুরো রান্নাটাই না কাঁচা লঙ্কাতেই হয়েছে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি। এবারে চলে এসেছি। দেখো মাথাটাকে একটু আঁচড়ে ভালো করে বেঁধে নিচ্ছি। আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সেহেতু আর চুলটাকে বেনুনি করতে পারলাম না, এভাবেই রাখলাম। আর ভয়েস ওভার দিতে দিতে না এখন হঠাৎ করে হেঁচকে উঠছে, তো তোমরা এটাকে একটু ইগনোর করো। দেন একটু নাইট ক্রিম লাগিয়ে নিচ্ছি। সারাদিন না নিজের জন্য স্কিন কেয়ার করার মতো সেরকম একটা সময় পাই না। তো এখন এই রাত্রেবেলা একটুখানি ক্রিম দিই, নাহলে কেমন যেন হয়ে যায় স্কিনটা। তো আজকে আর বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও একটুখানি রইল। তো গুড নাইট, চলো টাটা।